আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ধরা খেয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি। আপনারা জানেন বিজেপি কিন্তু একটা মুসলিম বিদ্বেষী দল। এটা ভারতীয় জনতা পার্টি আর কি। এই দলটির ভোটই হলো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। এটাও সত্য যে বিশ্ব জরিপে ভারত সবচাইতে নাম্বার ওয়ান গাদ্দার একটি দেশ। আর বিজেপি এই পয়েন্টটাই নেয়। এই গাদ্দারগো দিয়া একটা হিন্দু মুসলিম দ্বন্দ্ব ছড়াইয়া দাঙ্গা লাগানোর চেষ্টা করে, অর্থাৎ হিন্দু মুসলিম একটা ফাঁক রাখে, মিলেমিশে থাকবে ভারতে এই সুযোগ রাখে না বিজেপি, যাতে হিন্দুরা যাতে মুসলমানদের ঘৃণা করে। এই চেষ্টাটাই সবসময় বিজেপি চেষ্টা করে, কারণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, তাহলে হয়তো তাদের ভোটটা পাওয়া যাবে। আপনারা জানেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গ নির্বাচন গেল, সেখানে শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হলো, মমতাকে হারানো হলো। সেই ইতিহাসটা আপনারা জানেন। 91 লক্ষ ভোট বা ভোটার কেটে দিয়ে শুভেন্দুকে জেতানো হয়েছে। এই 91 লক্ষ ভোট যদি দিতে পারত তাহলে কিন্তু মমতা মুখ্যমন্ত্রী হতো। তো যাই হোক, শুভেন্দু অধিকারী আসার পরে কি আইন শুরু করলো? মুসলিমরা কোরবানি দিতে পারবে না। একটা ধর্মীয় সিদ্ধান্তে আঘাত। আবার দিতে পারবে কিভাবে? 14 বছরের গরু। আর 14 বছর কি একটা গরু থাকে? তার আবার নিবন্ধনও করা লাগবে, জন্ম নিবন্ধন করা লাগবে। অর্থাৎ গরু কোরবানি দিতে যত বা না দিতে যত বাহানা আর কি, এটাই আর কিছু। এখন গরু কোরবানি দিতে যাবে না, সংখ্যাগরিষ্ঠতা হিন্দু, গরু তো পালে বেশি হিন্দুরা। তারা লক্ষ লক্ষ টাকা ঋণ করে খামার করেছে, গরু পালে, মুসলমানদের কাছে বিক্রি করে। শুভেন্দু অধিকারী কেন গরু বিক্রি করতে দেবে না? গরু তাদের মাতা, জবাই করা যাবে না, তাদের আবেগে লাগে। তাহলে হিন্দুরা কেন গরু বিক্রি করে? তাই হিন্দুরা কেন গরু কেন ফার্ম করে, আর মুসলমানদের কাছে কেনই বা বিক্রি করে? মুসলমানরা জবাই দিলে তো ওটা খাবে, ওটা তো নিয়ে ফেলে দেবে না। তাহলে গরুটা তো পালারই দরকার আসে না, যেহেতু গোমাতা, জবাই দিতে দেবেন না, তাহলে এই মুসলিমদের কাছে বেচলেন না। আর এবারও মুসলিমরা একটু শক্ত হয়েছে, মুসলিমরাও গরু কিনছে না। না কিনলে ফল প্রতিশ্রুতিতে কি হলো? হিন্দুরা কান্নাকাটি শুরু করছে। লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে এখন গরু বিক্রি করতে পারে না। কেউ আত্মহত্যার হুমকি দেয়, দেয়ারই কথা। গরু নেবে কি? রাস্তায় ছেড়ে দিলেও তো বিপদ। তাদের গোমাতা রাস্তায় ছেড়ে দেবে কেমনি? হ্যাঁ, গোমাতা যদি রাস্তায় ছেড়ে দেয়, মারবে ধরবে, তো একটা সমস্যা না? তখন সমস্যা হয় না? মুসলিমরা খাইলেই সমস্যা। সবচেয়ে আরো মজার ব্যাপার হলো, বিশ্বে গরুর মাংস রপ্তানিতে ভারত 3য় অবস্থানে। তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি গরু বিদেশে বিক্রি করছে জবাই দিয়ে, তাহলে এটা কি সে দেশের মানুষ খাচ্ছে না? সে মুসলমানরাই তো খাচ্ছে। তখন তোদের মায়ের কথা মনে পড়ে না? শুধু ভারতে হিন্দুরা গরু খাইলে মায়ের কথা, ভারতে মুসলমানরা গরু খেলে মায়ের কথা মনে পড়ে। ভারতে প্রতিদিন 50,000 গরু বিদেশে রপ্তানি হয়, তখন তোমাদের মায়ের কথা মনে পড়ে না? হ্যাঁ, আবার গরুর দুধ খাও না মুদ খাও, দুধ ফেলে দাও মুদ খাও, কি এগুলা কি? একটা মানুষের তো মাথায় কিছু থাকা দরকার, নেই তোমাদের। এই কারণেই বিশ্বের নাম্বার ওয়ান গাদ্দার বলা হয়েছে তোমাদের। গরু চতুষ্পর্যন্ত খাবে, আর গরু যে খাওয়া যাবে না এটাই বা হিন্দু ধর্মের কোথায় লেখা আছে? আসলে সব হলো নাটক। বিজেপি একটু ফ্যাসাদ বাঁধাবে, হিন্দুদের ভোটটা নেবে, এটাই হলো কৌশল। নিয়েছেও তাই, এ কারণে শুভেন্দু জিতেছে। কিন্তু এখন কি হবে? এই যে গরু যারা পালন করলো, তারা তো এখন বিজেপিকে গালাগালি করে। সামনে নির্বাচন, আমি চ্যালেঞ্জ করলাম, পশ্চিমবঙ্গ থেকে বিজেপি একটা আসন পেত না, গোহারা হারবে। গরু নিয়ে রাজনীতি করছে, গোহারা হারবে। তা সকল ভারতীয় হিন্দুদের সচেতন হতে হবে, জেগে উঠতে হবে। জানো, শুভেন্দু বা বিজেপিরা এই গরুকে ইস্যু করে
ভারতে যেন দ্বন্দ্ব বা দাঙ্গা না লাগায়, কারণ তাতে ভারতেরই ক্ষতি হবে। আজ এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।